মার্কিন নৌবাহিনীর অন্যতম পরিচিত বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কনকে ঘিরে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। দীর্ঘ সময় সমুদ্রে মোতায়েন থাকা নাবিকদের জীবনযাপন এবং যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজটির ওপর বাড়তে থাকা চাপই এই আলোচনার মূল কারণ। ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন হল নিমিটস ক্লাসের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী এবং এটি 1989 সালে মার্কিন নৌবাহিনীতে যুক্ত হয়। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রণতরীটিতে কয়েক হাজার নৌসদস্য দায়িত্ব পালন করেন। দীর্ঘ সময় ধরে সমুদ্রে থাকার কারণে তাদের মধ্যে ক্লান্তি ও অসন্তোষ তৈরি হয়েছে বলে কিছু মার্কিন গণমাধ্যম ও আইন প্রণেতা দাবি করেছেন। পরিবারের সদস্যদের একটি অংশ উদ্বেগ প্রকাশ করে দ্রুত তাদের স্বজনদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী জাহাজটির দীর্ঘ মোতায়েনের পেছনে মধ্যপ্রাচ্যের পরিবর্তিত সামরিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রথম দিকে রণতরীটির অন্য এলাকায় যাওয়ার পরিকল্পনা থাকলেও পরবর্তীতে পরিস্থিতির পরিবর্তনের কারণে এর দায়িত্ব ও অবস্থান বদলে যায়। ফলে নাবিকদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি সময় সমুদ্রে থাকতে হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই অবস্থায় জাহাজটির ভেতরের পরিবেশ নিয়ে বেশ কিছু গুরুতর অভিযোগ সামনে আসে। কয়েকজন মার্কিন আইন প্রণেতার বক্তব্য অনুযায়ী নাবিকদের প্রয়োজনীয় সরবরাহ, দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী, পানি, যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য সুবিধা নিয়ে সমস্যা দেখা দিয়েছে। এমনকি জাহাজের কিছু শৌচাগার ও গোসলের জায়গার অবস্থাও খারাপ বলে অভিযোগ করা হয়। তবে এসব অভিযোগের সবগুলো স্বাধীনভাবে নিশ্চিত হয়েছে এমনটা বলা যায় না। এই পরিস্থিতির মধ্যে একজন নাবিক সমুদ্রে পড়ে যাওয়ার ঘটনাও আলোচনায় আসে। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য অন্যত্র নেওয়া হয়। ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছিল তা নিয়ে তদন্তের কথা বলা হয়েছে। মার্কিন নৌবাহিনী অবশ্য স্পষ্টভাবে জানিয়েছে যে ঘটনাটিকে আত্মহত্যার চেষ্টা হিসেবে নিশ্চিত করার মতো প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে নাবিকদের চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যের বিষয়েও সহায়তা দেয়া হচ্ছে বলে জানানো হয়েছে। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা কর্তৃপক্ষ এসব অভিযোগের অনেকটাই অস্বীকার করেছে। তাদের বক্তব্য হল, যুদ্ধজাহাজে প্রয়োজনীয় খাবার, পানি, রসদ ও অন্যান্য সরবরাহ পৌঁছে দেওয়ার নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে এবং ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কনও এর বাইরে নয়। অর্থাৎ নাবিকদের দুরবস্থার যে চিত্র কিছু প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, মার্কিন কর্তৃপক্ষ তার সঙ্গে পুরোপুরি একমত নয়। বিশ্বের অন্যতম শক্তিশালী মার্কিন বিমানবাহী রণতরীও দীর্ঘমেয়াদী সামরিক মোতায়েনের কারণে নানা মানবিক ও সাংগঠনিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। যুদ্ধের প্রয়োজন, নাবিকদের দায়িত্ব এবং তাদের ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখা কতটা কঠিন, ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কনকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক সেটিই সামনে এনেছে। তবে অভিযোগ ও সরকারি বক্তব্যের মধ্যে পার্থক্য থাকায় ঘটনাগুলোর কিছু অংশকে দাবি হিসেবে দেখা উচিত, নিশ্চিত সত্য হিসেবে নয়।